ভালোবাসার মানুষকে ভালোবাসতে তাকে একটু স্পেশাল ফিল করাতে কিন্তু কোনো দিবসের প্রয়োজন হয় না, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আমি জানি আমি অনেক লেট লতিফ হয়ে গিয়েছি ফেসবুকে। তো ভাবলাম একটা ছোটখাটো অগোছালো ভালোবাসার ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই তো দেখে নিলে আমি সুন্দর একটা বাসন্তী কালার শাড়ি পরেছিলাম, যেহেতু বসন্ততে বের হইনি। তো ভাবলাম ভালোবাসা আর বসন্ত একসাথেই সেলিব্রেট করা যাক। তো আমি সুন্দর করে একটা শাড়ি বের করে নিলাম। এই শাড়িটাও তোমাদের ভাইয়া আমাকে গিফট করেছে। আমি কখনোই তেমন ঘটা করে ভালোবাসা দিবস বলো বা বসন্ত বলো সেলিব্রেট করা তেমন বেশি পছন্দ করি না। তো তোমাদের ভাই এবার বলল, "একটু চটপট রেডি হও, আমরা একটু বের হব।" তো এই যে আমি রেডি হয়ে নিলাম, হাত ভর্তি কাচের চুড়ি। আমার কাচের চুড়ি অনেক পছন্দ। আর এখানে হচ্ছে আমার আম্মু আমাকে ভিডিও করে দিচ্ছিল। শাড়িটাও আমার আম্মুই আমাকে পরিয়ে দিয়েছে। তো খুব মানে অগোছালো ভ্লগ বলতে হচ্ছে এটা ছোট, ছোট কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম। তোমাদের সাথে মেমোরি হিসেবে শেয়ার করব, যাতে প্রতি বছর আমার মেমোরিতে আসে আর আমি দেখতে পারি। তো এই যে সাজুগুজু করে আমার জামাইয়ের সাথে রিক্সায় বের হয়ে গেলাম। আর বসন্তের দিনে আমার জামাই কালো পড়েছে। মানে গেস হোয়াট? সে আমাকে রঙিন সাজে সাজিয়ে সে ব্ল্যাক পড়েছে। অনেক জোরাজুরি করার পরেও তাকে আমি একটা সুন্দর পাঞ্জাবি পরাতে পারিনি। যাই হোক, তো আমরা ফার্স্টে রিক্সায় উঠে চলে গিয়েছিলাম ৩০ গোডাউনে। বরিশালে তো যাওয়ার তেমন কোনো জায়গা নাই। তো ৩০ গোডাউন গিয়ে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো গিয়েই ফার্স্টেই নিয়ে নিলাম চা। চা ছাড়া তো আমার চলেই না। আর এখানে চা খাওয়ার পরে দেখলাম তোমাদের ভাইয়া আমার জন্য ফুল কিনছে অ্যাজ ইউজুয়াল, অলওয়েজ। এটা কোনো তার আমার জন্য ফুল কিনতে কোনো দিবস লাগে না। সে সবসময় বের হলে, যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই, সবসময়ের জন্য বের হলে সামনে ফুল পড়লে সে আমার জন্য ফুল কিনে দিবে। আর যেহেতু সেদিন ছিল ভ্যালেন্টাইন ডে, তো ফুল তো কিনে দিবেই। আর আমার পার্সোনালি ফুল অনেক পছন্দ। তো এই যে সে আমাকে ফুল কিনে দিল, সুন্দর একটা কিউট বুকে বানিয়ে দিল। থ্যাংক ইউ সো মাচ জান। আমাকে এভাবেই ভালোবেসো, এভাবেই ছোটোখাটো জিনিস দিয়ে আমাকে সুখে রেখো, শান্তিতে রেখো। আমি তোমাকে নিয়েই আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। তো তারপরে ওখানে একটু হাঁটাহাঁটি করে আমরা আবার রিক্সায় চলে গেলাম। আর এই যে রিক্সায় উঠে তার মানে যাই হোক, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবে না। তো আমরা ৩০ গোডাউন থেকে রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম বেলস পার্কে। ওইদিন অনেক ভিড় ছিল সব জায়গায়। কোথায় যাব, কি করব বুঝতে পারছিলাম না। তারপরেই হয়ে গেল একটা বড় বিপদ। বলছি ভয় পেও না। তো বাইরে যখন আমরা ছিলাম তখন আমার আব্বু ফোন করে বলল যে, "তোমরা বাইরে থাকো, আমরা আসছি। আমরা রাতের খাবারটা বাইরেই খাবো।" তো যেই ভাবা সেই কাজ, চলে গিয়েছিলাম নাজেমসে। যাওয়ার পর দেখি ৯:৩০ বাজে, খাবার নাই। তারপর গিয়েছিলাম কাচ্চি ভাইতে, ওখানেও নাই। তারপর গিয়েছিলাম কাচ্চি ডাইনে, ওখানেও পাই নাই। তারপর আর কি করার, চলে গিয়েছিলাম আকাশ হোটেলে। এই যে আমরা ২ জন, আর আমার সাথে এখন ২ জন আমার লাইফে সবথেকে স্পেশাল মানুষকে দেখতে পারবে, সেটা হচ্ছে আমার আব্বু আর আম্মু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারা এখনো, আমার আব্বু-আম্মু এখনো তারা ভ্যালেন্টাইনে ঘুরতে বের হয়, বসন্ততে ঘুরতে বের হয়। যদিও আম্মু এগুলো পছন্দ করে না, তারপরেও। তো আমরা ৪ জন খেতে চলে গিয়েছিলাম আকাশ হোটেলের কাচ্চি খেতে। এটার কাচ্চি অনেক ফেমাস এবং তোমরা যারা খেয়েছো তারা তো এটার খাবারের কোয়ালিটি জানো। অনেক মজা। তো ভালোই ক্রাউড থাকা সত্ত্বেও বেশ ভালো ওরা খাবার প্রোভাইড করেছে। আর এই দেখো, সবসময় আমার আব্বু এরকম আমার আম্মুর হাত ধরেই হাঁটবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমিও চাই আমার ম্যারিড লাইফটা আমার আব্বু-আম্মুর মতোই হোক, এরকম সুন্দর গোছানো হোক। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। সবাই আমার জন্য, আমার হাসব্যান্ডের জন্য, আমার আব্বু-আম্মুর জন্য, আমার শ্বশুর-শাশুড়ির জন্য, সবার জন্য দোয়া করবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। টাটা।